প্রণয়দা, এই বিরোধীরা যে সেটিং এর তত্ত্বে বারবার বিজেপিকে যে কটাক্ষ করেন সে বিষয়ে আপনি কি বলবেন? বিরোধী বলতে কারা? আমাদের বিজেপির বিরোধী যারা, সিপিএম, তৃণমূল। এবার দেখুন, যদি রাজনৈতিকভাবে দেখেন, বিজেপি বিরোধী মানে ইন্ডিজোট। ইন্ডিজোটের মধ্যে কে আছে? কংগ্রেস আছে, সিপিএম আছে, বাকি আছে। মূলত এই প্রচারটা সিপিএম করছে পশ্চিমবঙ্গে, মূলত এই প্রচারটা সিপিএম করছে। এবং সিপিএম কেন করছে? 2021-এর নির্বাচনের আগে দেখবেন সিপিএম দেওয়াল লিখেছিল, এই উত্তরপাড়ায় দেওয়াল লিখে, নো ভোট টু বিজেপি, বিজেপিকে ভোট দেবেন না। এখানে তো কোনোদিনই বিজেপি ক্ষমতায় ছিল না, 10 বছর তো বিজেপি ক্ষমতায় ছিল, ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। সিপিএম দেওয়াল লিখছে নো ভোট টু বিজেপি। তার একটা কারণ আছে। সেই কারণটা কি? তৃণমূল বিরোধী ভোটের একটা অংশ যদি সিপিএম এর কাছে চলে যায়, তাহলে কে সিকিউর হবে? সিকিউর তৃণমূল কংগ্রেস হবে। আজকে যেটা দিল্লিতে হলো, সমস্ত বিরোধী ভোট যখন বিজেপির দিকে গেছে, তো তাহলে সেখানে বিজেপি জয়ী হয়েছে। তো এই প্রচারটা মূলত করছে সিপিএম। সিপিএম কেন করছে? তৃণমূলের স্বার্থে করছে। আর তৃণমূলের স্বার্থে করতে গিয়ে তারা শূন্য হয়ে গেছে। যে 34 বছর সিপিএম এখানে ক্ষমতায় ছিল, ওই নো ভোট টু বিজেপি করতে গিয়ে সিপিএম শূন্য হয়ে গেছে। কিন্তু তারপরেও তারা সেটিং তত্ত্ব চালিয়ে যাচ্ছে কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য। আচ্ছা, আমাকে বলুন, ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস এখানে শাসন ক্ষমতায় আছে, ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ক্ষমতায় আছে। 2021 সালে ওরকম রেজাল্ট হওয়ার পরে, 38% বেশি ভোট পাওয়ার পরেও আমরা ক্ষমতায় আসতে পারলাম না। সিপিএম কি বললো? সেটিং। সিপিএম কি বললো? যে মমতাকে বিজেপি ছেড়ে দিয়েছে। আপনিও হয়তো অনেকে শুনেছেন, আমাকেও অনেকে বলে যে মমতাকে ছেড়ে দিয়েছে। প্রথম তো হচ্ছে, এই ছাড়ার তত্ত্বেই আমি বিশ্বাস করি না, যেটা আমি আগে বলেছি। গণতন্ত্রে কেউ কাউকে ছাড়তে পারে না। আপনি যদি আমাকে ভোট দেন, তাহলে আমি কি বলতে পারি আমার ভোটটাকে টিএমসি কে আমি ট্রান্সফার করে দিতে পারি? টেকনিক্যালি তো এটা সম্ভব না। মানুষকে তো কাউকে ভোট দিতে হবে। অতএব মানুষ যদি ভোট দেয়, তাহলে তো কে কাকে সেটিং করবে? এটা হচ্ছে 1 নম্বর কথা। অতএব কেউ কাউকে ছাড়তে পারে বলে আমার মনে হয় না। তো 2021 সালে কি বললো? সেটিং। সেই সেটিংটা কি? যে রাজ্যটা দিদি আর দিল্লিতে মোদি, মোদি ভাই দিদি ভাই সেটিং হয়ে গেছে। ভালো কথা। তাহলে 21 সালে তৃণমূল কংগ্রেসকে বিজেপি ছেড়ে দিল, তাহলে 24 সালে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ছাড়ার কথা, যদি সেটিং তত্ত্ব হয়। তো এখানে প্রধানমন্ত্রী এসছেন, এতবার করে এসছেন, কেন্দ্রীয় নেতারা এসছেন, আমরা দিয়েছি, কিন্তু আমরা গতবারের সিটটাও পাইনি। যদিও প্রেডিকশন অনেক বেশি ছিল, 26 হবে, 27 হবে, 28 হবে। যদি সেটিং তত্ত্ব হয়, আর যদি এটা সত্যিকারে থাকে যে কেউ কাউকে ভোট দিল আর অন্য কেউ হয়ে যাবে, তাহলে তো আমাদের এখানে 27টা সিট পাওয়ার কথা। পরিস্থিতি তো তাই ছিল, কিন্তু আমরা তো 12টা সিট পেলাম। তাহলে তো সেটিং হলো না। আচ্ছা, নরেন্দ্র মোদীকে এত এরকম মানুষ মনে হয়, এত বোকা মানুষ যে সে কেবল দিয়েই যাবে, সে কিছু তার এগেনস্টে নেবে না? অর্থাৎ সেটিং, এই যে তত্ত্ব, এই সেটিং তত্ত্ব মূলত সিপিএম করছে। মূলত সিপিএম কেন করছে? তৃণমূলের জন্য করছে। তার কারণ তারা জানে যে তৃণমূল যদি ক্ষমতায় থাকে, তাহলেও তারা আজকে দুধে ভাতে ভালো আছে। আজকে যে তৃণমূল যে সরকার চলছে, আপনি দেখুন সরকারি লেভেলে বিভিন্ন জায়গায় সেই কমরেডরাই বসে আছে। কংগ্রেসের সময় তাই ছিল, কংগ্রেস মিনিস্ট্রি চালাতো, কিন্তু কমরেডরা বিভিন্ন মিনিস্ট্রির বিভিন্ন কমিটি বিভিন্ন জায়গায় বসে আছে। 2011 সালে সিপিএম ক্ষমতায় যাওয়ার পরে সে একই অবস্থা হয়েছে। কমরেডরা বিভিন্ন জায়গায় আছে, তারা তো মধুটা, সরকারের মধুটা তো পেয়ে যাচ্ছে। আর তারা সিপিএম খুব ভালো করেই জানে যে পশ্চিমবঙ্গের মানুষ আর তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে ক্ষমতায় নিয়ে আসবে না। কিন্তু বিজেপি আসলে অবস্থার পরিবর্তন আসবে। বিজেপি আসলে এখানে কর্মসংস্থান আসবে, বিজেপি আসলে এখানে শিল্প হবে, বিজেপি আসলে পুরো ব্যবস্থাটাই পরিবর্তন হবে। অর্থাৎ বিজেপির থেকে তৃণমূল ভালো, অর্থাৎ নো ভোট টু বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষও এটা বুঝতে শিখেছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শিখেছে বলে আজকে দেখুন যে অবস্থা সিপিএম এর যে জায়গায় ছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে ওরা পিছোচ্ছে। আর কিছু মানুষ আছে যারা আদর্শের কারণেই কোনো রাজনৈতিক দল করে। সেরকম নিশ্চয়ই আদর্শের জন্য কিছু মানুষ হয়তো সিপিএম করে, তাদের একটা ভোট পার্সেন্টেজ একটা আছে। এখানে মমতা ব্যানার্জির একটা সুবিধা ছিল, যেটা আমাদের একটা অসুবিধার জায়গা আছে। মমতা ব্যানার্জি যখন 2011 সালে ক্ষমতায় আসেন, কংগ্রেসের সাথে ঘোষিতভাবে জোটেছিলেন। সমীর পুতুতুণ্ডর মতো সিপিএম যারা করতেন তাদেরকে সাথে নিয়েছেন, নকশালদের তাদেরকে সাথে নিয়েছেন, এবং সবাই মিলে
একটা শক্তি ছিল। আমরা নীতিগতভাবে কোনোদিনই কংগ্রেসের সাথে যাব না, আমরা নীতিগতভাবে কখনোই সিপিএম এর সাথে আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না বা জোটে থাকতে পারবো না। তো সেই সুযোগটা তৃণমূল কংগ্রেস নিচ্ছে, আর সেই সুযোগটা যাতে তৃণমূল কংগ্রেস আরো বেশি নিতে পারে এই প্রচারগুলো সিপিএম করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও আজকে সবটাই বুঝতে পারছে, এবং মানুষ যখন চাবে, মানুষ যখন ভোট কেন্দ্র গিয়ে সুনামির মতো বিজেপিকে ভোট দিতে শুরু করবে, তখন এই সেটিং তত্ত্ব আর কোনো কাজ করবে না। এবং যারা শিক্ষিত মানুষ তারা বুঝতে পারছে, সেই জন্য শহরাঞ্চলে দেখবেন সিপিএম এর ভোট নেই, সেটিং তত্ত্বও নেই। গ্রামাঞ্চলে কোথাও কোথাও কিছু হয়তো তারা চেষ্টা করছে, কিন্তু সেটাও আমার মনে হয় না যে 2026-এ কোনো ফ্যাক্টর হবে। পশ্চিমবঙ্গের মানুষ তাহলে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে কেন, কি জন্য? বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এই কারণে, কর্মসংস্থানের জন্য, শিল্পের জন্য, আইন শৃঙ্খলার জন্য। পশ্চিমবঙ্গের মানুষ যারা আজকে উত্তরপ্রদেশকে দেখছে, উত্তরপ্রদেশে একটা সময় পশ্চিমবঙ্গের মতোই অবস্থা ছিল, পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবে আজকে কাশ্মীরের জন্য। 370 ধারা সেখানে চালু ছিল। পশ্চিমবঙ্গের মানুষ পর্যটনের জন্য কাশ্মীরে যেতে পারতো না, আজকে পশ্চিমবঙ্গের অনেক মানুষ আজকে কাশ্মীরে যাচ্ছে, কাশ্মীরে গিয়ে রীতিমতো সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে। তো পশ্চিমবঙ্গের মানুষ আইন শৃঙ্খলার জন্য বিজেপিকে ক্ষমতায় আনবে, পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে শিল্প করার জন্য আসবে, কর্মসংস্থানের জন্য আনবে। এবং ভারতবর্ষের যে হিন্দুরা পশ্চিমবঙ্গে আজকে আপনি দেখুন, আমরা যখন ছোট ছিলাম সরস্বতী পুজো মানে ছাত্রছাত্রীদের একটা আবেগের জায়গা ছিল, কে হিন্দু কে মুসলমান ছিল না, আমাদের সাথে অনেক মুসলিম ছেলেরাও পড়তো, তারাও সবাই একসাথে সরস্বতী পুজো করতো। আজকে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হতে দিচ্ছে না, কোর্টের নির্দেশে পুলিশের মাধ্যমে সরস্বতী পুজো করতে হচ্ছে, খোদ মুখ্যমন্ত্রীর কলেজে, মুখ্যমন্ত্রীর কলেজে। আজকে দুর্গাপূজা হতে দিচ্ছে না, কোর্টের নির্দেশে আজকে দুর্গাপুজোর প্রতিমা বিসর্জন দশমীর দিন করা যাচ্ছে না, আজকে কার্তিক পুজো বেলডাঙ্গায় হতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষের ধর্ম রক্ষা করার জন্যই বিজেপিকে ভোট দিতে হবে। যে কারণে পশ্চিমবঙ্গের তৈরি হয়েছিল, অর্থাৎ বাঙালি হিন্দুদের একটা হোমল্যান্ড হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, সেই বাঙালি হিন্দুরা যাতে আরেকবার উদ্বাস্তু না হয় তার জন্যই পশ্চিমবঙ্গের মানুষকে বিজেপিকে ভোট দিতে হবে। ধন্যবাদ প্রণয়দা, আপনি এতটা সময় দিতে পারলেন আজকে আমাদের পডকাস্টে। আগামী দিনে আরো কোনো এপিসোডে আপনার সঙ্গে আবার কথা হবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।